প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং ঠিক তারপর পরই আসলে মন্ত্রিপরিষদ সদস্য যারা আছেন তারা কিন্তু এখনই আসলে মাত্র আসলে শ্রদ্ধা জ্ঞাপন শেষ করলেন। মন্ত্রিপরিষদ সদস্যদের মধ্যে আমরা বেশ যারা আসলে প্রায় ৪৯ জন যারা মন্ত্রিপরিষদ সদস্য হিসেবে যারা শপথ নিয়েছেন তাদের অধিকাংশকেই আজকে কিন্তু আমরা এই যে স্মৃতিসৌধে দেখেছি এবং তাদের একসঙ্গে নিয়ে তারেক রহমান তিনি কিন্তু তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আসলে যেই শ্রদ্ধা জ্ঞাপন সাভারের যে স্মৃতিসৌধ সেটা কিন্তু মাত্র আসলে শেষ হলো। আজকে একটু জানাতে চাই যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকে সারাদিনই কিন্তু নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আসলে দিনটি পার করবেন। সেখানে সকাল 11টা নাগাদ অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু সাভারের স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং মন্ত্রিপরিষদের যারা সদস্য ছিলেন তারা শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং এখান থেকে শেষ করার পরপরই তিনি কিন্তু ছুটে যাবেন আসলে তার বাবা মায়ের যে কবর রয়েছে জিয়াউর রহমানের যেটা মাজার সেখানে তিনি কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করার কথা রয়েছে, দোয়া মোনাজাত হওয়ার কথা রয়েছে এবং ঠিক তার পরপরই তারেক রহমান সেখান থেকে সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে এবং মধ্যাহ্নভোজ শেষে ক্যাবিনেটে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। অর্থাৎ বলা যায় যে সারাদিন ব্যাপী প্রধানমন্ত্রীর যেই সারাদিন একটি টাইট শিডিউল সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। একটু জানাতে চাই যে আজকে সকাল থেকে আসলে যেই সাভার স্মৃতিসৌধকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সেটা যথেষ্ট আকারে নেওয়া হয়েছে। আশপাশের সড়কগুলো ধরে কিন্তু নিরাপদ রাখা হয়েছে এবং এখানে শুধুমাত্র প্রধানমন্ত্রী তিনি নন, এর বাইরেও যারা আসলে মন্ত্রিপরিষদের সদস্যরা রয়েছেন সেই সদস্যরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তারা একের পর এক এসে তারা কিন্তু এখানে কিন্তু অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রীর জন্য এবং প্রধানমন্ত্রী ঠিক বলা যায় যে 10 থেকে 12 মিনিট আগে তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার উপস্থিতির পরপর তিনি কিন্তু সরাসরি এসে একেবারে যে সাভারের স্মৃতিসৌধের যে স্মৃতিস্তম্ভ সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে তিনি কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করলেন। বেশ কয়েক মিনিট ধরে কিন্তু সেই শ্রদ্ধা জ্ঞাপনের সঙ্গে